বাবা, পিতা নহসি বলো। বাবা, বাবা, পিতা নহসি বলো। শোকস্তব্ধ পিতা সকরুণ দৃষ্টি মেলে মগ্ন উচ্চারণ করছেন, ওম পিতানোসি পিতানোবোধি নমস্তেস্তু মামাহিংসি। মৃত্যুপথযাত্রী 12 বছরের রেণুকা শীর্ণ পাণ্ডুর হাত দুটো দিয়ে সভয়ে জড়িয়ে আছে শালপ্রাংশু পিতার সবল হাত। দু চোখের কোণ বেয়ে নীরবে বয়ে যাচ্ছে বিদায় শোকের স্রোতধারা। এই আলো, এই বাতাস, এই মমতাময়ী পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হবে। ছেড়ে যেতে হবে তার স্নেহশীল পিতাকে, ছেড়ে যেতে হবে আদরের ভাই বোনদের, তার স্বামীকে। তার ভয় থরথর মনে হাজারো প্রশ্ন। সবাই তো আছে, তাকে কেন চলে যেতে হবে অকালে? তার দোষ কি, অপরাধ কি? কোথায় যেতে হবে? সে কেমন জায়গা? কিছুই জানে না সে। সে তার বাবার হাত দুটো ধরে সাহস সঞ্চয় করতে চাইছে, পেতে চাইছে স্নেহ সুধা। বাবা রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ, খ্যাতিমান রবীন্দ্রনাথ সমস্ত শক্তি দিয়ে বাইরের কান্না থামাতে চাইছেন ভেতরে শোকের অঝোর শ্রাবণধারা। চোখের সামনে মেয়ের এই নিদারুণ মরণ যন্ত্রণা নিঃশেষ করে দিতে চাইছে তার সমস্ত সহনশীলতা। এই তো সেদিন মাত্র রেণুকা জন্মালো, 1891 সালের 23শে জানুয়ারি। ডাকনাম রানী। রানী আর 5টা সাধারণ মেয়ের মতো নয়, ঠাকুর বাড়ির অন্য ছেলে মেয়েদের মতো নয়ই তো। সে একটু সৃষ্টি ছাড়া, জেদি, একরোখা, খামখেয়ালি। কোনো শখ আহ্লাদ নেই, সাজগোজে মন নেই। আর 5টা ছেলে মেয়ের মতো খাওয়া দাওয়াতেও আগ্রহ নেই তার। কারও কথা শোনে না সে, বাধা মানে না। মা মৃণালিনী দেবী হয়েও এ মেয়ের মন বোঝেন না। এ মেয়ে স্নেহের শাসন মানে না, সোহাগের ধার ধারে না। তার মন মর্জির মেজাজ কেউ বোঝে না। কিছুটা বোঝেন শুধু অমলা দাস, চিত্তরঞ্জন দাসের ছোট বোন। মৃণালিনী দেবীর মনের মানুষ, কাছের মানুষ। তার কাছে কিছুটা ধরা দেয়, কখনো কখনো মনের আগল খোলে। তার ভেতরের অনুভূতি বড় তীব্র, প্রকাশের ভঙ্গিমাও বেপরোয়াভাবে বিচিত্র। কবির মনে পড়ে একবার জমিদারি মহলা থেকে বড় বড় মাছ এসেছে, রুই, কাতলা, আরও কত প্রজাতির মাছ। বাড়ির ঝি, বউ, ছেলে মেয়ে সকলে হৈ হৈ করে জড়ো হয়েছে মাছ দেখতে। মুখরোচক আলোচনা হচ্ছে কি কি পদ রান্না হতে পারে। দুটো বড় বড় কাতলা তখনও খাবি খাচ্ছে। অন্য সকলের সঙ্গে রানীও এসেছে। বাচ্চারা কেউ কেউ বলছে, আহ, যা খেতে হবে না, বলে শীষ টানছে। হঠাৎ রানী চিৎকার করে উঠল, ও মা গো, ওই মাছ তোমরা খাবে, ওরা যে বেঁচে আছে এখনো, বলে 2 হাত দিয়ে 2 চোখ ঢেকে কাঁদতে কাঁদতে ছুটে চলে গেল। মৃণালিনী দেবী ভেবে অস্থির, এই সৃষ্টি ছাড়া মেয়ের হবে কি? কবির ভাবনায় ভরা ঢেউ। দেখতে দেখতে মেয়ে 10-এ পড়ল। হঠাৎ একজন LMF ডাক্তার পাত্র জুটে গেল। কোনো দিক না দেখে, কারো সঙ্গে কোনো আলোচনা না করে বিয়ের দিন পাকা করে ফেললেন রবীন্দ্রনাথ। হাতে মাত্র 3 দিন সময়। পাত্রপক্ষের দাবি 3 দিনের মধ্যেই বিয়ে দিতে হবে, নইলে তারা অন্যত্র সম্পর্ক করবেন। মৃণালিনী দেবী তো আকাশ থেকে পড়লেন। হাতে মাত্র 3 দিন সময়, এর মধ্যে মেয়ের বিয়ে কি করে হবে?
এখনই বা বিয়ে দিতে হবে কেন ওইটুকু মেয়ের? দিনকাল তো আর আগের মতো নেই। কবির ভাবনা ভিন্নমুখী। রেণুকা ভীষণ অনুভূতিপ্রবণ। কম বয়সে বিয়ে না হলে শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে অসুবিধে হবে তার। তাছাড়া সত্যেন্দ্রনাথ অত্যন্ত সুভদ্র ছেলে। রেণুর মন মর্জি বুঝে ওকে ঠিক সামলে নিতে পারবে। সকলের মন মর্জি সামলে ভালোই ভালোই মেয়ের বিয়ে দিয়ে দিলেন কন্যা দায়গ্রস্ত রবীন্দ্রনাথ। সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য LMF ডাক্তার। ঠিক হলো বিয়ের পরে হোমিওপ্যাথি পড়তে যাবেন আমেরিকা, খরচ বহন করবেন রবীন্দ্রনাথ। কিন্তু তিনি আমেরিকা না গিয়ে চলে গেলেন ইংল্যান্ডে। ফিরে এলেন শিক্ষা সমাপ্ত না করেই, কারণ সেখানে মানিয়ে নিতে পারেননি তিনি। অবশেষে তিনি দীর্ঘদিন কবির সেবক হয়ে কাটিয়ে দেন। বিয়ে নিয়ে অবশ্য রেণুকা তেমন কোনো ওজোর আপত্তি করেনি, আবার খুব উপচে পড়া আনন্দও প্রকাশ করেনি। বাবার মতকে সে চিরদিনই বিধিমত বলে মনে করেছে। তখনকার দিনের নিয়ম অনুযায়ী রেণুকা ঋতুমতী হলে তার দ্বিতীয় বিবাহ বা ফুলশয্যা হয় 5 অক্টোবর 1902 সালে। কিন্তু রেণুকার পৃথিবীর মেয়াদ বড় অল্প দিনের। 20 অক্টোবর ধরা পড়ল তার গলায় ঘা, অল্প অল্প জ্বর, শরীর দুর্বল, খেতে রুচি নেই। অসুস্থ রানীকে শান্তিনিকেতন থেকে আনা হলো কলকাতায়, কিন্তু কিছুতেই তার ব্যাধির প্রকোপ কমছে না। কবি সদল বলে তাকে নিয়ে হাজারিবাগে যান। মনে আশা যদি স্বাস্থ্যকর জায়গার গুণে রেণুকার স্বাস্থ্য ফেরে। স্বাস্থ্যের প্রাথমিক কিছু উন্নতি হলে এক MD ডাক্তারের পরামর্শে কবি তাকে নিয়ে আলমোড়ায় যান। এখন রেণুকা অনেকটা সুস্থ, কিন্তু কবির শরীর তেমন ভালো যাচ্ছে না। তাছাড়া মা হারা ছেলে মেয়েগুলো সব কলকাতায়। কবি পড়লেন দোটানায়। অবশেষে শ্যালক নগেন্দ্রনাথের ওপর কন্যার দায়িত্ব দিয়ে কবি কলকাতায় ফিরে এলেন। কদিনের মধ্যে খবর এলো রেণুকার আবার বাড়াবাড়ি কাশি, জ্বর, পেটের সমস্যা, মাঝে মাঝে বমির সঙ্গে রক্ত উঠছে, বিকারের প্রকোপে ভুলও বকছে। কবি ও রেণুকার স্বামী আলমোড়া পৌঁছলেন। রেণুকারও বাড়ি ফেরার জন্যে বিষম বায়না। অবশেষে কবি আলমোড়া থেকে 100 মাইল পথ বেয়ে কাঠগুদাম এলেন। এই দীর্ঘ রাস্তার অনেকটাই পায়ে হেঁটে চলতে হয়। অসুস্থ শরীরে কবি চলেছেন কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে। রেণুকা কখনো গাড়িতে, কখনো মানুষের কাঁধে ডান্ডি চেপে। কাঠগুদাম থেকে ট্রেনে কলকাতায়। কলকাতায় এসে রেণুকার স্বাস্থ্যের দ্রুত অবনতি হলো। বড় বড় ডাক্তার, ওষুধপত্র, পথ্য সব নিয়ম মেনে চলছে, কিন্তু রেণুকার শরীর যেন আর জীবনের ডাকে সাড়া দিতে চাইছে না। জোড়াসাঁকোর লালবাড়ির 3 তলায় একটি কাঁচের ঘর তৈরি হলো তার জন্যে, কিন্তু কোনো আরামসজ্জা, কোনো পথ্য, কোনো ওষুধ তার জীবনদ্বীপের সলতে জ্বালিয়ে রাখতে পারল না। সবাই বুঝেছে সব আশা শেষ। রেণুকাও। 14 সেপ্টেম্বর 1903 মা মরা মেয়ে বাপের হাত ধরে মৃত্যুর প্রহর গুনে গুনে প্রতীক্ষা করছে। বাবাকে আশ্রয় করে, বাবার কাছ থেকে ভয় ভাঙা ভরসা নিয়ে পার হতে চাচ্ছে জীবনের জলসাঘর। নিশ্চিন্তে নিজেকে সঁপে দিয়েছে পিতার হাতে। পিতা নীরবে আত্মজাকে সমর্পণ করে দিচ্ছেন জগৎ পিতার হাতে। দুজনে নিরুচ্চারিত কণ্ঠে বিদায় প্রার্থনা জানাচ্ছে। ওম পিতানুসি পিতানুবোধি নমস্তেস্তু মামাহিংসেহি বিশ্বানি দেবা সবিতার দুরিতানি পরাশুভ
यद्भद्रं तन्न आशुव नमः शम्भुवाय च मयोभवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च শিবতরায় চ। শুক্ল যজুর্বেদের এই মন্ত্রটি, এই শ্লোকটি পরবর্তীকালে রবীন্দ্রনাথ অনুবাদ করেন। শোনাই সেই অনুবাদ। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণা রোষ, হে পিতা হে দেব, দূর করে দাও যত পাপ যত দোষ। যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ। তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভালো। তোমাতেই সব সুখ হে পিতা, তোমাতেই সব ভালো। তুমি ভালো হে তুমি ভালো, সকল ভালোর সার। তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার।